রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ প্রসঙ্গ। রাজশাহীতে মশার উপদ্রব কোনোভাবেই কমছে না, এখনও আশঙ্কাজনক পর্যায়ে না গেলেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে কার্যত মশক নিধনে সিটি কর্পোরেশনের তেমন কার্যক্রম চোখে পড়ছে না। নগরীর আলুপট্টি থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, রাজশাহীতে মশার উপদ্রব এবং তা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আদ্রিতা, আসলে এই শীত শেষ হওয়ার পর থেকেই এই ক্রমান্বয়ে কিন্তু এই যে মশার উপদ্রব সেটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি যে এটা আসলে এখন পর্যন্ত কমে নাই। আমরা গত মার্চে যেমন যে ব্যাপক মাত্রা ছিল, এখনও কিন্তু আসলে সে মাত্রায় এই মশার উপদ্রব রয়েছে এবং এখনও এমন অবস্থা যে জায়গায় আমি দাঁড়িয়ে থেকে লাইভ করছি, আসলে সন্ধ্যার পরে এখানে আসলে দাঁড়িয়ে থাকা আসলে সম্ভব হয় না। এই চায়ের স্টলগুলোতেও কয়েল জ্বালিয়ে দিতে হয় এবং বাসা বাড়িতে থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে আসলে মশার উপদ্রব ব্যাপক মাত্রায় বাড়ছে এবং সবচেয়ে ভয়াবহ যে উপদ্রবে আসলে সিটি কর্পোরেশন থেকে যেভাবে যে জোরালো ভূমিকা নেওয়ার কথা ছিল, আসলে সেটা আমরা আমাদের চোখে পড়ছে না। আসলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে প্রতিদিনই লার্ভাসাইট নিধনের জন্য আপনার এই ড্রেনগুলোতে আসলে ওয়ার্ড ভিত্তিক এই কার্যক্রম তারা পরিচালনা করছে, কিন্তু সেটা আসলে খুবই অপ্রতুল এবং অনেক জায়গাতেই আসলে আমরা দেখেছি যে জলাশয়গুলো রয়েছে বা যে ডোবাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর মশার উপদ্রব এবং মশার প্রজনন স্থল হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে এবং সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা ইতিমধ্যে রাজশাহী সিটিতে আসলে জরিপ চালিয়েছে, তারা সেখানে এডিস মশার লার্ভা সেটা কিন্তু পেয়েছে, অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে কিন্তু আসলে প্রতিদিনই। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে আমরা যে এডিস মশার লার্ভা পেয়েছি সেটা আসলে এখনও আশঙ্কাজনক পর্যায়ে নেই। তবে যেভাবে মশার উপদ্রব ছড়িয়ে রয়েছে, এটা আসলে যদি এখন থেকেই সেই জোরালো ভূমিকা না নেওয়া হয় তবে সেই আরও মানে এডিস মশার আক্রান্ত সংখ্যাও যেমন বাড়বে, লার্ভার পরিমাণটাও বাড়বে, এমনটি কিন্তু আসলে সতর্কবার্তা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে। এই জন্য আসলে তারা বলছেন যে আসলে এই মশার যে মশক নিধনে আসলে জোরালো ভূমিকা নেওয়াটা খুবই দরকার। স্বাস্থ্য বিভাগ থেকে সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে, আসলে তারা বলছে যে আসলে পরিচ্ছন্ন বিভাগ থেকে এগুলো প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে, কিন্তু আসলে যে একটা সমন্বিত একটা যে উদ্যোগ থাকার দরকার এই মশক নিধনে, সেটা আসলে সিটি কর্পোরেশন এলাকা জুড়ে কোথাও পরিলক্ষিত হচ্ছে না। ফলে গতবার যে আসলে এডিস মশার যে প্রাদুর্ভাব ছিল, ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে, এবারও কিন্তু আসলে যদি এখন থেকে নিধন করা না হয় সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে এমনটি বলছে। তো এই ছিল আদ্রিতা এখান থেকে মশার যে উপদ্রব বাড়ছে তার খবর। হাবিব, আপনাকে ধন্যবাদ।